ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যে নতুন করে যে কূটনীতিক ছড়ানো শুরু হয়েছে তাতে কিন্তু সবথেকে বড় ভূমিকা পালন করেছে চীন। ইতিমধ্যে রাশিয়াকে পাশ কাটিয়ে বা রাশিয়াকে পেছনে ফেলে চীন সামনে বা ফ্রন্টে চলে আসতে পেরেছে এবং মনে করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে চীন, মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেও। ইতিমধ্যে হয়তো আপনারা আমার নিউজ যারা দেখেন, আমার এই ভিডিও যারা দেখেন, তারা হয়তো জানেন যে মিশরও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে তারা চীনের সাথে ইতিমধ্যে সামরিক সহযোগিতা এমনকি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে। আর এটার উদ্দেশ্য হচ্ছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীনের কাছ থেকে সবথেকে বেশি সহায়তা পাচ্ছে এবং কম মূল্যে তারা এই সেবাগুলো নিতে পারছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র গড়িমসি করেছিল মিশরে, তারা অস্ত্র দেওয়ার নাম করেও বা কিছু যুদ্ধবিমান দেওয়ার নাম করেও তারা শেষ পর্যন্ত দেয়নি, দেবে করে মিশরকে হ্যাঙ্গিং অবস্থায় রেখেছিল, ওয়েটিং অবস্থায় রেখেছিল। আর সেখান থেকে মিশর সরকার ক্ষুব্ধ এবং তারা শেষ পর্যন্ত বাধ্য হয়েছে চীনের সাথে বাণিজ্য করতে। চীনও এটাকে সুযোগ হিসেবে কাজে লাগে একের পর এক মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে নিজের কাছে টেনে এনেছে এবং সর্বশেষ চীন সবথেকে শক্তিশালী মধ্যপ্রাচ্যের সিংহ বলে পরিচিত ইরানকে কাছে টেনে নিল। শুধু তাই নয়, রাশিয়াকে পাশ কাটিয়ে, অর্থাৎ রাশিয়ার সবথেকে বড় মিত্র ছিল এই ইরান, এখন রাশিয়াকে পাশ কাটিয়ে চীন ইরানের পাশে সবথেকে সহযোগী রাষ্ট্র হিসেবে দাঁড়িয়েছে বা চলে এসেছে। এমনকি যে যুদ্ধটা হয়ে গেল 12 দিনের যে যুদ্ধ, এই যুদ্ধেও সরাসরি চীন ইরানের পক্ষে ছিল। চীনের পক্ষ থেকে বলা হয়েছে ইরানে ইসরায়েলের যে হামলা সেটা সম্পূর্ণভাবে অবৈধ ছিল এবং এটা শি জিনপিং নিজে উল্লেখ করেছে। তিনি উল্লেখ করেছেন যে ইসরায়েল ইরানে হামলা করার মাধ্যমে আন্তর্জাতিক আইনই শুধু লঙ্ঘন করেনি, তাদের উপর থেকে তারা এক স্বৈরাচারী মেন্টালিটি দেখানোর মাধ্যমে তারা একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে যেভাবে হামলা চালিয়েছে, এটার জন্য অবশ্যই ইসরায়েল এবং নেতানিয়াহুকে আন্তর্জাতিক আইনের মুখোমুখি হতে হবে। শুধু সমর্থনে সীমাবদ্ধ না থেকে ইরানকে শক্তি প্রদান করারও পদক্ষেপ নিয়েছে চীন। চীনের পক্ষ থেকে শি জিনপিং ইতিমধ্যে উল্লেখ করেছে যে তারা 45টি এই মুহূর্তে J-10C যুদ্ধ বিমান ইরানের হাতে তুলে দিচ্ছে। ইরান কিন্তু জোরে সোরে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। ইরান বুঝতে পেরেছে এই 12 দিনের যুদ্ধে তাদের দুর্বলতা কোন জায়গায়। তারা বের করতে পেরেছে যে তাদের দুর্বলতা হচ্ছে আকাশে। তাদের হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে ইসরায়েল সম্পূর্ণভাবে ব্যর্থ হলেও ইসরায়েলের পাল্টা আক্রমণ প্রতিহত করা বা আকাশ যুদ্ধে অর্থাৎ ডগ ফাইটে ইসরায়েলকে পরাজিত করার মতন এমন কোনো শক্তিশালী বিমান ইরানের হাতে ছিল না। যার কারণে এবার ইরান তাদের এই দুর্বলতা ঢেকে দেওয়ার জন্য বা তাদের এই দুর্বলতা দূর করার জন্য চীনের কাছ থেকে একটা বড় বাজেটের অংশ হিসেবে তারা এই চতুর্থ প্রজন্মের J-10C যুদ্ধ বিমান ক্রয় করছে। বহুমুখী এই যুদ্ধ বিমান আকাশ যুদ্ধের পাশাপাশি স্থলভাগে ইলেকট্রনিক যুদ্ধে কার্যকরভাবে ব্যবহারের জন্য সুপরিচিত। চেংদু এরোস্পেস কর্পোরেশন কর্তৃক নির্মিত এই জেটকে অনেকেই শক্তিশালী ড্রাগন নামে অভিহিত করে। গত 7 মে থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল এবং 4 দিন স্থায়ী হয়েছিল, ওই যুদ্ধেও পাকিস্তান চীনের এই J-10C যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের রাফাল যুদ্ধ বিমানকে পরাজিত করতে পেরেছিল। ইরান ইসরায়েল যুদ্ধের শুরু থেকে তেহরানের পাশে ছিল চীন। ইসরায়েলি অতর্কিত হামলার বিরুদ্ধে কড়া ভাষায় যেমন নিন্দা জানায়, ঠিক তেমনইভাবে যুদ্ধ চলাকালীন কার্গো বিমানে করেও চীন গোপনে ইরানকে সামরিক সহযোগিতা দিয়েছিল। জাতিসংঘ নিরাপত্তা ইস্যুতে জরুরি বৈঠকে ইসরায়েলের সমালোচনা করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইরান পরমাণু ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতি হতে হবে সমাধান, এমন একটা কড়া বক্তব্য প্রদান করে ওয়াং ই। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ওয়াং ই আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতার শান্তিপূর্ণ কর্মসূচির প্রতিশ্রুতির প্রতি গুরুত্ব দিচ্ছে চীন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের ভূমিকারও তীব্র সমালোচনা করেন। বলেন, একটি সার্বভৌম দেশের পরমাণু স্থাপনায় প্রকাশ্যে বোমা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র এক নেতিবাচক নজির স্থাপন করেছে। চীন ইরান সম্পর্কের এই ঘনিষ্ঠতা নতুন এক ভূ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। তারা উল্লেখ করেছেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য কমে যাবে এবং রাশিয়াও ইতিমধ্যে ব্যাকফুটে চলে যাবে এবং ফ্রন্টে চলে আসতে সক্ষম হয়েছে ইতিমধ্যে চীন। এবং চীনেরকে যখন একতরফাভাবে ইরান সাপোর্ট দেবে, তখন গোটা মধ্যপ্রাচ্যের শক্তিশালী ফ্রন্ট হিসেবে আবির্ভূত হবে এই চীন ইরানের এই জোট। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।